আলাই মিনার। আলাউদ্দিন খিলজির আকাশচুম্বী দার্ঢ্য আর গগনস্পর্শী আত্মম্ভরিতার ব্যঞ্জনা। আসলে একতলা অবধি গাঁথা আলাই মিনার একটা সুলতানি খোয়াবের কঙ্কাল, রাবণের অসমাপ্ত স্বর্গের সিঁড়ির মতো। শুধু ফিতে দিয়ে মেপে দেখা যায় যে তার ব্যাস কুতুব মিনারের ব্যাসের দ্বিগুণ। আলাউদ্দিন হয়তো আশা করেছিলেন যে মিনারের ভিত ও বুনিয়াদ দ্বিগুণিত করলেই তার মহিমাও দ্বিগুণ হবে। তা হতো না। আলাউদ্দিন যদি শতায়ু হতেন এবং তদানীন্তন প্রযুক্তিবিদ্যায় ওই আলাই মিনারটা যদি শেষ অবধি গাঁথাও হতো, তাহলেও কুতুব মিনারের মহিমাকে অতিক্রম করা যেত না। কারণ কারণ সুবৃহৎ কোনো স্থাপত্যকীর্তি তখনই সার্থক হয় যখন শিল্পী দর্শককে ন্যূনতম দূরত্বে দাঁড়াবার সুযোগ দিতে পারে। এ কথা জানতেন কুতুব মিনারের মূল ডিজাইনার, না হলে তিনি তার অত আদরের মিনারটিকে মসজিদ চত্বরে ঢুকতে দিলেন না কেন? আলাউদ্দিনের স্পর্ধিত আলাই মিনার যেহেতু সম্প্রসারিত মসজিদের ভিতর, তাই প্রয়োজনীয় ন্যূনতম দূরত্বে দাঁড়িয়ে গোটা মিনারটিকে কোনো দর্শক দেখতে পেত না। আসলে আলাউদ্দিন শুধু তার নিজের দার্ঢ্যের পরিচয় দিতে কুতুবের থেকেও বড় মিনার বা দ্বিগুণ সাইজের মিনার তৈরি করে দেখাতে চেয়েছিলেন, যেখানে মাথা অনেক উঁচু করে মিনারটিকে দেখতে হবে। এই ছবি থেকেই স্পষ্ট হয়ে আছে কুতুব আর আলাই মিনারের চরিত্র। এই প্রসঙ্গে আমি একটু অন্য গল্প বলি, যদিও ভিন্ন দেশের, ভিন্ন কালের এবং ভিন্ন আবেদনের। আমি প্যারিসে অবস্থিত বিশ্ববিজয়ী নেপোলিয়নের সমাধিসৌধের কথা বলছি। স্থপতিবিদকে প্রশ্ন করা হয়েছিল, সম্রাটের সমাধি ভূগর্ভে কেন? জবাবে তিনি নাকি বলেছিলেন, জীবিতকালে যার সামনে কোনো মরমানুষ মাথা সোজা করে দাঁড়াতে সাহস পায়নি, মৃত্যু তার হৃদস্পন্দনটাই শুধু বন্ধ করে দিয়েছে, তার মহিমায় কোনো মালিন্য লাগেনি, এখানে এলে সবাইকেই তাই মাথা নিচু করতে হয়। এ কথা ভুলে গিয়েছিলেন আলাউদ্দিন খিলজি। তাই আজ তার এই অসমাপ্ত কাজ দেখে বোঝাই যায় এই হাড়কঙ্কাল যুক্ত এই মিনারটি কতটাই হাস্যাস্পদে পরিণত হয়েছে।